এরপর থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা এক ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে ভালো এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি কার সাথে কথা বলছেন? মোতালেব কই কি কথা হচ্ছে? আসল পর্যন্ত মাহফিল করবে তাহলে তো দিলে টাকা দিতে হবে। তারা কি কেউ লিখেছে যে মুজিবারের অনুসরণ করলে কর্মীদের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম কেউ লিখেছে? লেখে নাই। এখানে নিশ্চয়ই বিএনপির ভাইরা মঞ্চে নিচে আছে না নাই? আচ্ছা, পৃথিবীর কেউ কি বলেছে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তার অনুসরণ করলে তাদের জীবনের গুনাহ মাফ হবে? এ কথা কি কেউ বলেছে? এরপরে জাতীয় পার্টির লোক এখানে আছে না নাই? কেউ কি বলেছে এরশাদের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে? এখানে জামাত ইসলামের লোক নিশ্চয়ই কম বেশি আছে না নাই? কেউ কি বলেছে শহীদ মতিউর রহমানের অনুকরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এ কথা কেউ বলেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি? আজকে সব দলের অনুকরণ করে আমরা অনেক মিছিল মিটিং করি, কিন্তু দুঃখ লাগে নবীর পক্ষের লোকের বড় অভাব। নবীর পক্ষের লোকের বড়। আজকে দেখেন 90 বছর বয়স হয়ে গেছে, পাঞ্জাবি পরতে লজ্জা করে। 90 বছর বয়স হয়ে গেছে, দাড়ি রাখতে লজ্জা করে। 90 বছর বয়স হয়ে গেছে, এখনো টুপি পরতে লজ্জা করে, এখনো নামাজ পড়তে লজ্জা করে। এরা আর যাই হোক নবীর অনুসরণ করে চলে না। তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো কি? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? তাহলে সেই নবীর অনুকরণ করেই আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী জন্মের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। বলুন তো নবুয়াতের আগের বয়স কত? 40। নবুয়াতের পরের বয়স কত? 23। নবুয়াত এখনো রাসূল পান নাই, এখনো নবুয়াত আল্লাহ দেন নাই। এমন সময় ঘটে গেল মক্কায় একটা অঘটন ঘটে গেল। সেটা হলো একদল মানুষ, এই যে ঈদুল আযহায় যে ঈদ হয়, ওই ঈদের সময় কাবার চত্বরে একটা বিশাল মেলা বসতো। সেই মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা। কিসের মেলা? সবাই মিলে বলেন কিসের মেলা? ওয়াকাজ যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, ওয়াযুক্ত কাজ, তার মানে যেখানে কোনো ভালো কাজ হয় না, সেইটা হলো ওয়াকাজ। কি খারাপ কাজ হতো? একজন লোক 10 বছর বিয়ে করেছে, ছেলে মেয়ে হয় না। ওয়াকাজের মেলায় ছেলে স্ত্রীরে পাঠাই দিল, মা না হয়ে বাড়ি আসবি না। স্বামী বলল যাও ওয়াকাজের মেলায়, মা না হয়ে বাড়ি আসতে পারবা না। স্ত্রী ওয়াকাজের মেলায় এসে পাহাড়ের পরে টিলার পরে দাঁড়িয়ে বলল, শোনো মক্কার নেতারা, আমি তোমাদের জন্য এসেছি, আমাকে মা বানাই ছেড়ে দাও। এবারে নেতারা যে পালাক কর্মে ওই মহিলাটার সঙ্গে ব্যবহার করত,
আজকে ব্যবহার করার পরে সপ্তাহখান দেরি করতো মা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এক সপ্তাহ পরে যদি মা হওয়ার লক্ষণ পরিলক্ষিত না হতো, ওই মহিলা আবার দাঁড়াই বলতেন আমি এখনো মা হইনি, আমারে মা বানাও। এইভাবে করে নেতারা তার সঙ্গে আকাম কুকাম করে যখন সে মা হওয়ার সম্ভাবনা দেখা যেত, বাড়ি যেয়ে বলতো আমি ওয়াকাজের মেলা থেকে মা হয়ে এসেছি। এইটা কি বৈধ মা না বৈধ বাপ? এইটা বৈধ মা না অবৈধ মা? তাহলে এই অবৈধ মা যেখানেই চলতো সেটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা। ওই মক্কার মানুষেরা বাবা বিয়ে করে শেষে বিয়ে করে রেখে চলে গেছে, বাপ মারা গেছে, ছেলেরা মনে করতো এটা আমার বাবার পৈতৃক সম্পদ, ছেলে মেয়েরা ভাগ পাওয়ার অধিকার আছে, তাই ছেলেরা মারে ভাগ করে নিত। শেষের মা বড় ছেলের দিকে 10 দিন, ছোট ছেলের দিকে 15 দিন, 20 দিন, এইবারে নিয়ে তারা শারীরিক সম্পর্ক গড়ে তুলতে, এটা তোমার বাবার সম্পদ, এখানে অধিকার আছে। বলুন তো এইটা কি ভালো কাজ না অকাজ? সেই ওয়াকাজের মেলা চলতো কাবায় নবী আসার আগে। আজও দেখতেছি সেই রকম ওয়াকাজ আমার গোটা বিশ্বে চলছে। বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা, এই ওয়াকাজ দূর করতে গেলে একমাত্র কোরআনের শাসন ছাড়া এই ওয়াকাজ দূর করা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা দেখেছে না দেখেনি? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্যানেল জয় করার আগে নারীদের কোনো সতীত্ব সেখানে ছিল না। মদ অহরহ পাওয়া যেত। যেই না ইসলামী দলের যুবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে গেল, সেইখান থেকে ওখান সেই তারপর থেকে এই পর্যন্ত প্রায় 99% অকাম কুকাম বন্ধ হয়ে গেছে। কিসের জোরে? আরো জোরে বলেন। ছাত্র সংগঠন যদি কোরআন অনুসরণ করে ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে যদি ওয়াকাজ দূর করতে পারে, বাংলার মুসলমানেরা শোনো, আগামীতে যদি আমরা কোরআন দিয়ে দেশ চালাতে পারি, আমার দেশে কোনো আকাম কুকাম চলবে না। দুনিয়ার শোনো, দুনিয়ার কোন জাগতিক নেতা তার আইন দিয়ে আকাম কুকাম বন্ধ করতে পারবে না, একমাত্র কিসের আইন ছাড়া? জোরে বলেন, কিসের আইন ছাড়া? কোরআনের আইন ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারেনি, করা সম্ভব নয়। যদি মানুষের তৈরি করা মত এবং পথ দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতো, তাহলে 54 বছরের ভিতরে আমাদের দেশের এত আকাম কুকাম হতো না। পারিনি, হওয়া সম্ভব নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআনের বিধানেরই দরকার। সেই ওয়াকাজের মেলার কথা বলছিলাম। ওয়াকাজের মেলায় জায়েদের বাবা আর জায়েদের মা 3 জন আসতেছে নেকি কামাই করার জন্য ওয়াকাজের মেলায়। ওইটা ওদের সমাজে কি ছিল? নেকি বা সওয়াব ছিল। আসতে গিয়ে 3 জন, জায়েদের বাবা হারেসের স্ত্রী, এই 3 জন ওয়াকাজের মেলায় আসার আগে আলহামদুলিল্লাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, আমাদের প্রিয় ভাজন নেতা, প্রিয় ভাজন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।
হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বললেন? কি বললেন? আমার আল্লাহ বললেন, আমাকে যদি পেতে চাও আগে নবীর অনুসরণ করা লাগবে। তাহলে নবীর অনুকরণ করলে কাকে পাওয়া যাবে? আর নবী অনুকরণের মাধ্যমে যদি আল্লাহরে পান, আল্লাহ ঘোষণা করলেন জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখানে নিশ্চয়ই আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? কম বেশি থাকতে পারে। আমরা আপনাকে স্বাগত জানিয়েছি, কোরআনের মাহফিলে এসেছেন, আপনাকে ধন্যবাদ। বলুন তো, কোরআন হাদিসে কোথাও কি পাওয়া যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম কোন দলিল প্রমাণ কোরআন হাদিসে কোথাও আছে? এমনকি বিশ্বের যত বড় বড় লেখক